প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় নির্গুণ গুণময় পত্রিকার ২১তম বর্ষ, চতুর্থ সংখ্যা। জীবের দুঃখে কাতর হয়ে এবার দিন নিরক্ষর বেশে দীননাথের আগমন। এই অপূর্ব লীলায় তিনি ভক্তবৎসল, পরম করুণাময়, কৃপার সাগর। তাকে জগতের ঐহিক মানুষ চিনতে পারেনি, কারণ ইহজগতের কোনো সম্পদই তিনি সঙ্গে আনেননি। অথচ মনের ওপারের কোন অজানা রাজ্য থেকে মানুষের জন্য এনেছিলেন পারমার্থিক ভাব সম্পদের অফুরন্ত সম্ভার। এ যেন উল্টো পুরাণ কথা, পরম সম্পদবানের নিঃস্বতা, পরম জ্ঞানীর মূর্খ নিরক্ষরের অভিনয়। তার অবতরণের লীলাটিও ভারী অনাড়ম্বর। ত্রিভুবনেশ্বর আসবেন দরিদ্র ব্রাহ্মণের পর্ণকুটিরে, যেখানে ব্রাহ্মণের দুবেলা দুটো অন্ন জোটে না, কষ্টে সৃষ্টে দিন চলে। স্বপ্নদৃষ্ট গদাধারীর কাছে ভক্তের আপত্তি টেকে না। এবার যে অনাহুত রবাহুতভাবেই অকিঞ্চন ভক্তগৃহে আত্মগোপন করতে তিনি অভিলাষী। এমনকি পূর্ব অবতারের জ্ঞানের ঐশ্বর্য, রূপের ঐশ্বর্য গোপন করতে চাইলেন। ঐশ্বর্য না থাকলে কি হবে? শঙ্করের জ্ঞান, বুদ্ধের হৃদয়, গৌরাঙ্গের প্রেম আর রামকৃষ্ণের মিলিত ভাব, এসব অন্তরের ঐশ্বর্য নিয়েই তিনি অবতীর্ণ। বাইরে দেখি এক আপন ভোলা বালককে, যিনি তাঁর বাঁকা আঁখি অর্ধনিমিলিত রেখেও সমস্ত জগৎকে এক লহমায় তন্ন তন্ন করে দেখে নিতে পারেন। জীব জগতের চরিত্র বা স্বভাব সম্পর্কে জ্ঞানের এমন অনুপুঙ্খ বৈভব কি আমরা কখনো দেখেছি না ভাবতে পেরেছি? কথামৃতের পাতা জুড়ে রয়ে গেছে সহজ সরল ভাষায় আপামর জনগণের জন্য সেই অদ্ভুত জ্ঞানের আলো, জীব জগতের অভিজ্ঞতার বিচিত্র বিবরণী। যে রাজ্যের হদিশ আমাদের বুদ্ধি পায় না, তেমন কথাও কেমন অনায়াসে বলে গেছেন এ যুগের মহাবতার। আবার মানুষের স্বভাবের দোষগুণের সঙ্গে বলে দিয়েছেন তার অপূর্ব সম্ভাবনার কথাটিও। মানুষ নামক প্রাণীটি কম নয়, সে অনন্তকে চিন্তা করতে পারে। মানুষ এই মহাসৃষ্টির রহস্য ভেদ করতে পারে অবিদ্যার পর্দা সরিয়ে। যিনি অনন্ত নিত্য সত্য বস্তু, তাঁকে দর্শন করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনোদিন ভুলেও তিনি নিজের শক্তির কথা মুখ ফুটে মানুষকে বললেন না। বোধহয় আগামী দিনে বিজ্ঞাপনের মাধ্যমে যে দুরন্ত প্রচার চলবে, তার একটা অলিখিত প্রতিবাদ তিনি করে গেলেন। এ যুগকে চোখে আঙুল দিয়ে দেখালেন জীবন তৈরি করার রহস্য। লোকচক্ষুর অন্তরালে থেকে নিঃশব্দে গোপনে সাধনার রাজ্যে তলিয়ে গেলেন। সেখানে তিনি একা। সিংহ বিক্রমে সমস্ত লোকাচারের কুসংস্কারের বেড়া ভেঙে তছনছ করে যুগের আবর্জনা জ্বালিয়ে দিয়ে অন্ধকারে আত্মদীপের মশাল নিয়ে এগিয়ে গিয়েছেন। যত বিভেদের কঠিন প্রাচীর মানুষে মানুষে, ধর্মে ধর্মে, আচার আচরণ জুড়ে গড়ে উঠেছিল, গদাধর গদা হস্তে সেসব চূর্ণ বিচূর্ণ করলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।